নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন্য অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে সম্মান পাবেন। পরিবারের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। বৃষ রাশি। সপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। বয়স্ক বাবা মার একাকিত্বের জন্য কিছুটা সময় তাদের সঙ্গে কাটাবার চেষ্টা করুন। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। সন্তানের কর্মক্ষেত্রে পদোন্নতি হলে বদলির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকুন। কোনো মূল্যবান সামগ্রী কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা থাকলেও আগামী দিনে মিটে যাওয়ার সম্ভাবনা। মিথুন রাশি। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সে অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন্য মনোযোগী হওয়ার প্রয়োজন। এই সময় ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারবেন। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধি বলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা তাদের কাজের সাফল্যের জন্য সমাজে সম্মানিত হবেন। কর্কট রাশি। এই সপ্তাহটি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। মহিলাদের এই সপ্তাহে এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সিংহ রাশি। পেশাগত ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের আরও উন্নতি লক্ষ্য করা যায়। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির জন্য নিকট আত্মীয়ের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সন্তানদের খেলাধুলার উন্নতিতে বাধা সৃষ্টি করবেন না। নববিবাহিতদের দাম্পত্য কলহে মানসিক চাপ বাড়তে পারে। 40ঊর্ধ্ব জাতক জাতিকারা ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকবেন। এই সময় শ্লেষ্মাজনিত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ে বিরোধের সম্ভাবনা। কন্যা রাশি। কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় শুভ। এই সময় তারা নিজ দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। তুলা রাশি। সপ্তাহের শুরুতে একটু ব্যস্ততা থাকবে এবং তা বড় সাফল্য বয়ে আনবে। একজন চাকরিজীবী অফিসে কিছুটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, যা পূরণ করার জন্য তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনার স্বাস্থ্য এই কাজে বাধা হয়ে উঠতে পারে। অন্যদিকে আপনার বিরোধীরাও এতে বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। যাই হোক, নিজের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করে আপনি শেষ পর্যন্ত আপনার কাজ আরও ভালোভাবে সম্পাদন করতে সফল হবেন, যা অফিসে আপনার সম্মান বৃদ্ধি করবে। বৃশ্চিক রাশি। সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। মা বাবা ও ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অংশীদারি ব্যবসায় এখনই বড় বিনিয়োগ করবেন না।
সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। ছোট ভাই বোনদের প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন না। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। ধনুরাশি, নিজের শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য সময়টি শুভ। সন্তানের চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য সরকারি চাকরির সুযোগ আসবে। বয়স্ক জাতক জাতিকারা কাছে পিঠে ভ্রমণের ব্যবস্থা করতে পারেন। পরিবারে কারো চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে অর্থ উপার্জন ভালোই হবে। মকর রাশি, সপ্তাহের শুরুতে অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে। সামাজিক দায়িত্ব পালনে শ্রম ও অর্থদানের সুবাদে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রবল। কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি, তবে ধার নেওয়ার আগে সবকিছু বুঝে নেবেন। কুম্ভ রাশি, সপ্তাহের শুরুতে জীবন আগে থেকেই চলমান সমস্যাগুলো কমতে দেখা দেবে। আপনার সেরা বন্ধুর সাহায্যে আপনি সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন। আপনি নিজের কর্মজীবন এবং ব্যবসায় একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি নতুন পরিকল্পনা করবেন এবং আপনি আপনার আত্মীয়দের সমর্থনও পাবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে হঠাৎ করে কোনো দূরবর্তী স্থানে বেড়াতে যেতে হতে পারে। যাত্রা সুখকর হবে এবং নতুন সম্পর্ক তৈরি হবে। এই সময় ঘর মেরামত করা বা সাজানোর জন্য পকেট থেকে কিছুটা বেশি অর্থ ব্যয় হতে পারে, যদিও এর সঙ্গে আয়ের নতুন উৎস তৈরি হবে। মীন রাশি, সপ্তাহের শুরুটা খুব শুভ হতে চলেছে। আপনি আপনার ক্ষমতা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আপনার জীবনে আসা প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে আপনি সফল হবেন। পেশা এবং ব্যবসা সম্পর্কিত বিষয়ে আপনি কিছু ভালো তথ্য পাবেন। মর্যাদা এবং অবস্থান বৃদ্ধি শুধুমাত্র আপনার কর্মক্ষেত্রে নয়, আপনার পরিবারেও আপনার সম্মান বৃদ্ধি করবে। ব্যবসায়ীরা ভালো কিছু পেতে পারেন। বাজারে হঠাৎ করে লাভ হওয়ার কারণে আপনি অনেক সুবিধা পাবেন। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সুখে সময় কাটানোর প্রচুর সুযোগ পাবেন। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য: দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ভালো লাগলে বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন।